হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ এসেছি লন্ডনের একটি জনপ্রিয় থিম পার্কে, আর নিয়ে এসেছি আপনাদেরকে সঙ্গে করে। এখানে অনেক কিছু রয়েছে যা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরাও এনজয় করব সারাটা দিন। চলুন তাহলে ব্লগটা শুরু করি। এই থিম পার্কের নাম হলো লেগোল্যান্ড। গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন জায়গায় এই থিম পার্ক অবস্থিত, যেমন মালয়েশিয়া, দুবাই, জাপান, নিউ ইয়র্ক, মোটামুটি এই সমস্ত দেশে এই লেগো থিম পার্ক রয়েছে। আর এই যে এই ছোট ছোট ইটের মতো এগুলোকেই বলা হয় লেগো। আর এই গোটা পার্কটাই এই খেলনাগুলোর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কি বানাবে বাবা? ঘর বানাও তো, ঘর বানাও। এই তো এগুলো দিয়ে, ব্লকগুলো দিয়ে বানাও, লেগোগুলো দিয়ে। হ্যাঁ, এগুলোকেই বলে লেগো। এই লেগো পার্ক অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, প্রায় 55টিরও বেশি রাইড রয়েছে এখানে। আর শুধু বাচ্চাদেরই নয়, বড়দেরও বিভিন্ন রকম রাইড, যেমন রোলার কোস্টার, ওয়াটার রাইডস, এই সমস্ত রয়েছে। কিন্তু ইভান এসে এই স্লাইডেই আটকে পড়েছে, নিজে স্লাইড করে যাচ্ছে, আর আমাদেরকেও এখান থেকে কোথাও যেতে দিচ্ছে না। যতই বলছি চল, আরও অনেক রকমের রাইড আছে, তো কে কার কথা শোনে। ওই যে ওইদিকে দূরে রোলার কোস্টার চলছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটায় চাপবো বলে। কোথায় বসেছি? ছোট্ট একটা ট্রেনে। তাহলে এত লোককে চড়াবে কি করে? এতজন লাইনে আছে, সবাইকে তো উঠতে হবে অল্প অল্প টাইম। এখন আমরা অপেক্ষা করছি এই রাইডটায় চাপবো বলে। আগে যে ট্রেনটায় চাপলাম সেটার নাম ছিল, সেই রাইডটার নাম ছিল ডুপ্লো ট্রেন, আর এই রাইডটার নাম হলো ডুপ্লো হেলিকপ্টার। প্রায় 40 মিনিট কিউতে দাঁড়ানোর পর এই রাইডটা করতে পেরেছিলাম। ওরা দুইজন ওই হেলিকপ্টারে বসেছে, আর আমি এটায় বসেছিলাম। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো এবার আমরা যাবো আমাদের সেকেন্ড রাইডে। এটা থার্ড। এটা থার্ড। আচ্ছা, হন্টেড হাউস। হ্যাঁ, হন্টেড হাউস, ভূতের ঘর। দেখা যাক ভিতরে কি কি দেখাবো, ভেতরটায় কি কি দেখা যায়। কিন্তু ভয় পাবো, মোবাইল না আমার মনে হচ্ছে অন্য কারো কিছু দেখতে পাবে না। দেখি সবাই বসে আছে এখানে। বাবা আমরা জানি না বাবা কি হবে, কোন ভূত আসবে। ভূতের বাড়িতে ঢোকার পর আর ক্যামেরা না, ফোনটা পকেটে রাখতে হয়েছিল, কারণ প্রচুর মোশনে ঘুরছিল ভেতরে ঘরটা। দারুণ লেগেছে। আর এদিকে আবার বোট আছে, বোট রাইডটা পরে আসবো বাবা। আগে ডিপসি, চলো চলো, সমুদ্রের তলায় যাবো এখন, চলো। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আমাদের তো স্টলার নিতে হবে। এই যে হন্টেড হাউস। হ্যাঁ, হন্টেড হাউস রাইডটা আমাদের ভালোই লেগেছিল, খুব মোশনে ঘরটা দুলছিল। তো ইভানের অতটা ভালো লাগেনি, ও একটু ভয় ভয় পাচ্ছিল। এবার যে রাইডটা এসেছি, এই রাইডটার নাম হলো ডিপ সি ওয়ার্ল্ড। মা কি সুন্দর দেখছিস বাবা, দেখ কত ফিশ।
অত ফ্রিজ দেখেছিস? ডিপসি রাইডটা করে এবার আমরা এসেছি বোটে চাপবো বলে। তবে যেগুলো একটু বড়দের রাইড সেই দিকে আর আমরা যাচ্ছি না, কারণ ওখানে এমনিতেও চড়তে পারবো না ইভানকে নিয়ে, আর হচ্ছে ব্যাপার অনেক লাইন। এই বোট রাইডেই আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো লেগে গেছিলো লাইনে দাঁড়াতে। তো এখানে ওই জিনিসটা একটা ব্যাপার যে একটু ভালো রাইড হলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় এই রাইডে চাপার জন্য। তাড়াতাড়ি আয়। বেলা গড়িয়ে অনেকটা সময় হলো, 3 জনেরই খুব খিদে পেয়েছে। তা আমি আর কৃষ্ণেন্দু একটু খেয়ে নিয়েছি ওই লাইনে দাঁড়িয়েই। ওকে অনেকক্ষণ ধরেই খাওয়াচ্ছি, কিছুতেই আর শেষ করে উঠতে পারছি না। হ্যাঁ, 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে সুযোগ পেয়েছি বোটে চাপার। সাইড করে দিয়েছি গাড়িটাকে। এতক্ষণ পরে একটা বোট পেয়েছি। 10টা থেকে 5টা অবধি এই পার্ক খোলা থাকে। আমরা ঢুকেছি ওই 11টার দিক করে। এত রাইড আছে, বেশ কয়েকটা ভালো ভালো রাইডে চাপবো বলে প্ল্যান করে এসেছিলাম, কিন্তু যা ভিড় তাতে হাতে গুনে আর মনে হয় 1টা কি 2টো রাইডই হবে, কারণ এখনই 3টে বেজে গেছে। এই লেগোল্যান্ডের যে অনলাইন ম্যাপ আছে সেটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, তো তাই জন্য কোন রাইড কোন দিকে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হচ্ছে, আর কোন রাইডে কত পরিমাণে লাইন আছে আর কতক্ষণ ওয়েট করতে হবে সেগুলো সমস্ত ওই অ্যাপেই শো করেছে। এইদিকে এর আগে ইভান যে রাইডটা করলো সেটা ছিল ছোটদের ড্রাইভিং স্কুল, আর এটা হলো ইভানের থেকে হাইটে যারা একটু বড়, এটা হলো তাদের ড্রাইভিং স্কুল। এই এরিয়াটা অনেকটা জুড়ে, আর এই ড্রাইভিং স্কুলের এই রাইডটাতেও দেখছি বেশ ভিড় হয়েছে, অনেক বাচ্চা এখানে ড্রাইভ করছে। আর এখন আমরা এসে পৌঁছেছি লেগোল্যান্ডের এমন একটি জায়গায়, এখানে ছোট্ট ছোট্ট অট্টালিকা, বাড়িঘর, প্রাসাদ, শহর একেবারে সমন্বয়ে গঠিত একটা ছোট্ট দেশ। তো যাই হোক, এটি হলো মিনিল্যান্ড, আর এইটাই হলো লেগোল্যান্ডের এই থিম পার্কের সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান আকর্ষণ। ওই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখে বোঝাই যাচ্ছে এটি হলো লেগো দিয়ে বানানো নিউ ইয়র্ক। বস্তুত এগুলো কোনো রাইড নয়, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের ছোট্ট ছোট্ট মিনিয়েচার তৈরি করা হয়েছে লেগো দিয়ে। সাথে রয়েছে লেগো দিয়ে তৈরি ছোট ছোট পুতুল, শহরের পরিবেশ, ট্রেন, গাড়ি, নৌকা, বিমান ইত্যাদি, যা আপনাকে আকর্ষিত করবেই। মিনিল্যান্ডকে এক কথায় বলা যায় বাস্তব স্থাপনার ক্ষুদ্র সংস্করণ। একই জায়গায় আপনি দেখতে পাবেন নিউ ইয়র্ক, রাশিয়া, নেদারল্যান্ডস, আর এই দেখুন এবার চলে এসেছি বেলজিয়াম, স্কটল্যান্ড, দুবাই, চায়না, আরও অন্যান্য দেশসমূহ। আর ছোট্ট ছোট্ট এই জিনিসগুলোকে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা সত্যিই অবাক করে। ওই দেখুন ভেতরে কত ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট চেয়ার, এত সুন্দর লাগছে দেখতে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না যে এত সুন্দর করে বানানোও যায়। আর এই সমস্ত কিছুই কিন্তু লেগো দিয়েই তৈরি।
হ্যাঁ আসবে। পুচকি একটা ঝর্ণা। এবার এসেছি মিনি লন্ডনে। শুরুতেই ওই যে ট্রাভেলগার স্কোয়ারে সেই উঁচু মিনার। আর ওই যে ছোট্ট বাকিংহাম প্যালেস, বিগ বেন আর লন্ডন আই। এই স্ট্রাকচারগুলো বানাতে লক্ষ লক্ষ লেগো দরকার হয়। সময় লেগে যায় কয়েক মাস, এমনকি বছর। সব কিছু 1:20 বা 1:40 স্কেলে ছোট আকারের বানানো হয়। বিশেষ লেগো ইঞ্জিনিয়াররা এই ডিজাইনগুলি করে থাকে। তাদের বলা হয় মাস্টার বিল্ডার্স। টাওয়ার ব্রিজটিকেও কি সুন্দরভাবে বানিয়েছে। প্রায় 5টা বাজছে, পার্ক বন্ধ হওয়ার দিকে, আর আমাদেরও বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আপনাদের? রাইডগুলো ভালো লাগলো নাকি মিনিল্যান্ড? যদিও বড় রাইডগুলো আমরা করিনি, মিনিল্যান্ড আমার কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।